नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकम। तो देखो आज के तुम्हारे जन्य आरेकटा बहु प्रतीक्षित बई तोमरा अनेक दिन धरे आमाके एई बইটার কথা বলছিলে যে তরুণ গোয়েলের জেনারেল নলেজ 2025 এর যে বইটা সেটা ভিডিও করার জন্য। তো ফাইনালি আজকে তোমাদের জন্য এই বইটা নিয়ে এসেছি। তো এটা দেখো তরুণ গোয়েলের লেখা বই, তোমরা অনেকে এই বইটা সম্পর্কে মোটামুটি সকলেই জানো যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো জিকে বই হিসেবে অনেকে এই বইটা দিয়ে শুরু করে, কারণ বলতে পারো যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু এটা একটা ভালো অপশান, ঠিক আছে। এবং এই বইটা কিন্তু পুরোপুরি বাংলা ভার্সানে, এটার একটা ইংরেজি ভার্সানও আছে। জেনারেল নলেজ সেটা এই একই রকম বই থাকে, শুধুমাত্র ওটা ইংরেজিতে এটা বাংলাতে। এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাবে যে আমি কয়েকদিন আগে তরুণ গোয়েল স্যারের লেখায় নেক্সট জেন পাবলিকেশনের একটা জিকে বই, যেটা ইংরেজি ভার্সন ছিল, এবং সেই বইটা কিন্তু অনেকটা বড় ছিল এবং সেটার মধ্যে কন্টেন্ট কিন্তু এই বইগুলোর থেকে অনেকটা বেশি। তো এটার যে কভারটা দেখতে পাচ্ছ, এই কভারটা দেখে আমার ইনিশিয়ালি মনে হয়েছিল, যখন আমি জাস্ট এই হার্ড কপিটা আমি হাতে পাইনি, শুধু কভারের একটা সফট কপি ছবি দেখে আমার মনে হয়েছিল যে এটা হয়তো নেক্সট জেনের যে বইটা সেটার হয়তো একটা বেঙ্গলি ভার্সন হবে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা তোমরা যেটা দেখে এসেছো যে গতানুগতিক প্রতি বছর যে জেনারেল নলেজের বই আসে, এটা কিন্তু সেই বইটাই। এটা শুধুমাত্র 2025-এর এডিশন নাম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি 2024-এর এডিশন, একটা আর কি নাম বাড়িয়ে এখানটা ইয়ারটা বাড়িয়ে লেখা থাকে। তো আমরা এই ভিডিওটার মধ্যে দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন কি রয়েছে, কোনো কিছু নতুন সংযোজন হলো কিনা, বা এই বইটা তোমাদের আদৌ কাদের নেওয়া উচিত, কারা কনসিডার করবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা অবশ্যই থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। চলো আমরা একটু দেখে নিই বইটার থিকনেস কেমন রয়েছে। দেখো বইটা কিন্তু বলতে পারো যে একটা কম্প্যাক্ট সাইজ, খুব বেশি যে বড় তা নয়, তবে এখানে হয়তো ভিডিও ফরম্যাটে হয়তো দেখে অতটা বোঝা যাচ্ছে না, তবে বইটা কিন্তু বলতে পারো বেশ মোটামুটি অনেকটা চওড়া আর কি। তোমরা আমার হাতের সাইজের সাথে দেখলে বুঝতে পারবে যে অনেকটা কিন্তু চওড়া একটা বই করাই হয়েছে। তো এটা হচ্ছে বইটার থিকনেস। আচ্ছা, বইটার যে কভারটা সেটা খুব সুন্দর। আচ্ছা, আমি বইটার পেছনে একটু দামটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে 475 টাকা বইটার প্রিন্ট রয়েছে, তোমরা এখানে অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাবে, এটা এখানে মেনশন করা রয়েছে। এবং তোমরা কিন্তু চাইলে এই বইটাকে অফলাইনেও তো অবশ্যই কিনতে পারবে, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে তোমরা নিতে পারো। এখন সেই দোকানে তোমরা কল করলে আশা করি পাবে, কারণ কিছুদিন স্কুল লেভেলের যে বইগুলো বিক্রি হয় সেগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো এখন তোমরা চাইলে অর্ডার করতে পারো সেখান থেকে। এছাড়াও তোমরা চাইলে তোমাদের নিকটবর্তী কোনো বুক স্টল বা কলেজ স্ট্রিট যে কোনো জায়গা থেকে তোমরা কিনতে পারো। আর ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা তো ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আমি এই বইটার কথা বলছিলাম, এটার ভিডিও রয়েছে, তোমরা চাইলে এই বইটাকে দেখতে পারো, কারণ এটা কিন্তু ইনফরমেশনের দিক থেকে অবশ্যই যদি ইংরেজি ভার্সনে নিতে হয় এটা কিন্তু একটা ভালো অপশন জিকে বই হিসেবে, ঠিক আছে। কোনো জিএস বইয়ের কথা বলছি না, জিকে বই হিসেবে কিন্তু এটা ভালো। দেখো এবার আমি বইটার একটু ভেতরে চলে আসি, যে বইটার প্রেজেন্টেশন কেমন কি রয়েছে এবং বইটার মধ্যে কন্টেন্ট কি রয়েছে, ঠিক আছে। দেখো বইটার কন্টেন্টের কথায় যদি চলে আসি, এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই তরুণ গোয়েল এবং অনুবাদক কিন্তু ইউকে পাল। এই ইউকে পাল সম্পর্কে আমি কম বেশি এনার সম্বন্ধে জানি। তোমরা হয়তো জয়শ্রী পাবলিকেশনের বিভিন্ন বইয়ের ভিডিও দেখেছো আমার চ্যানেলে। তো জয়শ্রী পাবলিকেশনের আর কি যে ওনার রয়েছে সজলদারই আর কি বলতে পারো, যে হয়তো খুব সম্ভবত নিজেরই দাদা হন তিনি, ইউকে পাল, তিনি এই বইটার অনুবাদক, ঠিক আছে। দেখো এবার আমি চলে আসি, আমি এখানে প্রাইজের ইনফরমেশনটা নেই, ঠিক আছে। আমি একটু বইটার এবার ভেতরে চলে আসবো কন্টেন্টে। দেখো প্রথমে একটা কথা বলে দিই, তোমাদের কাছে যদি এই বইটার 2023 লেখা বা 24 লেখা বা 22 লেখা কোনো এডিশন থাকে, তোমরা যদি সেই বইটাকে পড়ে ফেলেছো, তাহলে কিন্তু এই বইটা নতুন করে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ বিশেষ কিছু কিন্তু এই বইটার মধ্যে যে আপডেট হয়েছে তা কিন্তু নয়। মোটামুটি ইনফরমেশনগুলো কাছাকাছি কিন্তু রয়েছে, খুব বেশি পার্থক্য কিছু তোমরা পাবে না, তোমরা বইটা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো এই যে সূচিপত্র, এখানে ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, এই যে তিনটে অধ্যায় তিনটে আর কি বলতে পারো ডিভিশন করা থাকে ইন্ডিয়ান হিস্ট্রিটাকে। অবশ্যই এখানে বিশ্বের ভূগোল বা তোমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পাবে না, কারণ সেগুলো আমাদের ইন জেনারেল পরীক্ষাগুলোতে থাকে না। এরপরে জিওগ্রাফির মধ্যে তোমরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় পাবে, ঠিক আছে। এখানে দেখো তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, এই জায়গাগুলো কিন্তু আছে এই বইটার মধ্যে, ঠিক আছে। এরপরে এমনি যেটা ইনিশিয়ালি শুরু হচ্ছে জিওগ্রাফিটা, সেটা কিন্তু বলতে পারো যে ফিজিক্যাল জিওগ্রাফি, তার মধ্যে তোমরা কিছুটা বলতে পারো যে ভারত পৃথিবী সম্পর্কিত বিভিন্ন তথ্য। এরপরে আমাদের যে বলতে পারো যে ভারতের যে ভূগোল, সেগুলো তো অবশ্যই রয়েছে, ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু দিয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ পুরোটা কন্টেন্ট আমার মনে হয় না পড়ার প্রয়োজন রয়েছে আর কি, আর পুরোটা পড়াটা সম্ভব নয়।
এরপরে সংবিধান এবং রাজনীতি অর্থাৎ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, সেখানে তোমরা দেখতে পাবে সংবিধানের গঠন থেকে শুরু করে যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমাদের থাকে, মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, মানে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এছাড়াও দেখো রাষ্ট্রপতি সম্পর্কিত বা ক্যাবিনেট মিনিস্টারদের সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো, পার্লামেন্ট, সবই কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো আমি সবসময় একটা কথা বলবো যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু এটা একটা ভালো জিকে বই। আচ্ছা, এরপরে অর্থনীতির মধ্যে তোমরা দেখতে পাবে ভারতের পরিকল্পনার ইতিহাস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এছাড়াও অন্যান্য যে অধ্যায়গুলো, ভারতের জাতীয় আয়, কৃষি, জাতীয় আয়ের কৃষির অবদান, জাতীয় কর কাঠামো, এই সমস্ত বিভিন্ন অধ্যায় কিন্তু আছে। এরপরে সাধারণ বিজ্ঞান, এর মধ্যে পদার্থ মানে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং প্রাণীবিদ্যা, বায়োলজি, এটাকে কিন্তু আলাদা করে ভাগ করা আছে এবং প্রত্যেকটা যে মানে পেজ নাম্বার তোমরা এখানে পাশে পাবে কোনটা কোন পেজে রয়েছে। ধরো পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, এটা 443 পাতাতে রয়েছে, ঠিক আছে, মানে 445 পিরিয়ডিক টেবিলটা রয়েছে। তো এই সমস্ত পেজ নাম্বারগুলো পাশে পাশে দেওয়া থাকবে, তোমরা এটাও চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো যে অনেক বড় কিন্তু কন্টেন্টটা। এরপরে জিকে, অর্থাৎ এটা মূলত স্ট্যাটিক জিকের অংশ বলতে পারো, স্ট্যাটিক পোর্শন। সেখানে গুরুত্বপূর্ণ তারিখ, বিশ্বের প্রথম, ভারতের প্রথম বিখ্যাত ব্যক্তিদের নাম, ঠিক আছে, এখানে ভারতীয় মানে প্রধান ভাষা, দেশ, রাজধানী, মুদ্রা, বিশ্ব সংস্থা বা ইউএনের সদস্য, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো পাবে। মানে মোটামুটি বেসিক যেই স্ট্র্যাটেজিকের অংশগুলো হয় সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। তো তোমরা দেখো এই বইটা নিয়ে একটা কথা বলি যে এই বইটা আমি তাদেরকেই রিকমেন্ড করব যারা মানে চাইছো এই বইটাই পড়বে, মানে তরুণ গোয়েলের বইটাই পড়বে। কারণ এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় বেঙ্গলি ভার্সানে এর থেকে ভালো জিকে বই অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তুমি যদি কার্তিক চন্দ্র মণ্ডলের জিকে বইটা দেখো, সেটা কিন্তু আমার মনে হয় এই বইটা থেকে অনেক বেটার ইনফরমেশনের দিক থেকে, ঠিক আছে, এবং ভুলভ্রান্তির দিক থেকে ওটা অনেক ভালো। এই বইটার মধ্যে অনেক প্রিন্টিং মিস্টেক রয়েছে, ট্রান্সলেশন যেহেতু করা হয়েছে সেক্ষেত্রে অনেক এখানে মিস্টেক আছে, তোমরা আগের এডিশনগুলোতেও দেখেছো, আমি নিজেও দেখেছি সেই জিনিসটা। বেঙ্গলি ভার্সনে, ইংরেজি ভার্সনে খুব একটা প্রবলেম নেই, বেঙ্গলি ভার্সনে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি এই বইটা খুব মনে হয় যে না আমি শুধুমাত্র এই বইটাই পড়বো, তোমরা সেক্ষেত্রে নিতে পারো। কিন্তু আমাকে যদি বলো যে তুমি কোন বইটা রিকমেন্ড করবে, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটার কথা বলবো, জিকে মেডিজি, সেটা অনেক ভালো। এছাড়াও যদি তোমরা তার থেকে বেটার কিছু চাও, সেক্ষেত্রে তোমরা ক্র্যাক WBCS দেখতে পারো, WBCS ম্যানুয়াল রয়েছে, রায় মার্টিনের জিকে যে বইটা হয় দুটো পার্টে সেটা রয়েছে, ছায়া প্রকাশনী যেটা আর কি বলতে পারো WBCS চ্যালেঞ্জার, সেই বইটা রয়েছে, সেগুলো অনেক বেটার ইনফরমেশনের দিক থেকে, অনেক ভালো আর কি। তবে যদি একটা সেগুলো যেহেতু ধরো জিএস বইয়ের মধ্যে পড়ে যায়, যদি জিকে বইয়ের কথা বলো সেক্ষেত্রে কিন্তু কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটা আমি বলবো যে অনেক বেটার অপশন। যদি অলরেডি কিনে ফেলো এটা, সেক্ষেত্রে পড়তে পারো, সমস্যার কিছু নেই। কিন্তু নতুন করে নিতে হলে আমি কিন্তু অবশ্যই এই বইটাকে খুব একটা রিকমেন্ড করবো না, কারণ এটা ইংরেজি ভার্সন নিলে ঠিক আছে। তবে ওভারঅল কিন্তু বইটা খারাপ নয়, ওভারঅল বইটা একটা ভালো বই, কিন্তু কিছু মিস্টেক অবশ্যই রয়েছে। আমি অল্টারনেটিভের দিক থেকে এই বিষয়টাকে তোমাদেরকে মানে একবার ক্লিয়ার করে দিলাম আর কি। দেখো এখানে এনশিয়েন্ট ইন্ডিয়া, এখানে প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্ট্রি, এখানে দেখতে পাবে যে এরকম বুলেট করে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া, কিছু ক্ষেত্রে এরকম দেখো প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, এগুলো এখানে হাইলাইট করা আছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো এবং বাইন্ডিংও ঠিকঠাক আছে। দেখো এখানে প্রাচীন প্রস্তর যুগ, দ্য প্যালিওলিথিক এজ, পাশে ইংরেজি টার্ম লেখা রয়েছে, কত সাল থেকে কত সালের মধ্যে এটা হয়েছিল আর কি, মানে খ্রিস্টপূর্বাব্দ। তারপরে এখানে দেখো এই যে স্ফটিক বা কোয়ার্টজাইট ম্যান, ঠিক আছে, এখানে এই সমস্ত হোমোসাপিয়েন্সের আবির্ভাব, এই যে বিষয়গুলো, এগুলো দেখো এখানে কিন্তু মানে একটা ডিফারেন্ট কালার দিয়েছে, সেটা দিয়ে কিন্তু হাইলাইট করেছে। তো এই ক্ষেত্রে পড়তে গেলে করে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। ইনফরমেশনের দিক থেকে আমি বলবো যে খুব একটা খারাপ নয়, মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো, সেগুলোকে এই মেইনলি ওয়ান লাইন ফরম্যাটের মাধ্যমে সাজানো, ওভারঅল ঠিকঠাক আছে, ঠিক আছে। দেখো মসৃণ পাথরের অস্ত্র আবিষ্কারের যুগ, দ্য নিওলিথিক এরা, এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে মানে কত সালে কি আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছেন, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে যে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট রয়েছে সেগুলো এখানে দেওয়া দেখতে পাবে, এই যে নামগুলো, হরপ্পা, মহেঞ্জোদারো, ঠিক আছে, রংপুর, সুরকোট্টা, কালীবঙ্গান, বানোয়ালি, আলমগীরপুর পর্যন্ত, মানে যেই বলতে পারো ভৌগোলিক মানে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট, সেগুলো সব দেওয়া আছে, মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টেরগুলো। এখানে দেখো টাউন প্ল্যানিং রয়েছে, শহর পরিকল্পনা, সেগুলোকেও এরকম ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো। এখানে সিন্ধু সভ্যতার খনন এবং খননকারীগণের তালিকা এখানে দিয়ে দিয়েছে, কোন নদীর তীরে মানে কোনটা রয়েছে এবং কত সালে কি খনন কার্যটা করেছিলেন। এরপরে অর্থনৈতিক জীবন, তারপরে সিন্ধু সভ্যতার যুগের মানে ট্রেড অ্যান্ড কমার্স কি, তারপরে আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে, এভাবে দেখতে পাবে। এখানে কিছু ম্যাপের ইউজও রয়েছে, আগের এডিশনেও ছিল এগুলো। এখানে এই যে ব্রোঞ্জ মূর্তির যে ছবিটা সেটা দেওয়া, সাইডে হরপ্পান সিভিলাইজেশন ছবি রয়েছে এখানে। এই ছবিগুলো মোটামুটি মানে যেখানে হিস্ট্রি থাকে এই চ্যাপ্টার মোটামুটি দেওয়া হয়। ধর্মীয় জীবন বা রিলিজিয়াস লাইফ দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর এখানে লিপি বা স্ক্রিপ্ট দেখো, মোটামুটি ইনফরমেশন বলতে পারো যে এই অধ্যায়টাতেও কিন্তু ভালোই দেওয়া আছে। মানে এটা একটা যদি স্ট্যান্ডালোন জিকে বই হিসাবে খুব ভালো, কম্পেয়ার করলে আবার অন্য বই মানে আমি যেই বইটার কথা বলছি জিকে মেডিজি, সেটা অনেক বেটার লাগে। কারণ দেখো দুটো বইয়ের কোনো প্রকাশনই আমাকে মানে হাতে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বলেনি যে আমার বইটাকে ভালো বলো বা খারাপ বলো। এটাও আমি উৎপলদার দোকান থেকে নিয়ে এসেছি এবং কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের যে বইটা সেটা আমাকে প্রকাশনী থেকে পাঠানো হয়, ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু আমাকে মানে কোনো রকমভাবে বলা হয় না যে আমার বইটাকে ভালো বলে দিও বা কিছু।
আমি মানে ব্যক্তিগত মতামত থেকেই বলছি, তোমরা কম্পেয়ার করলে নিজে হাতে নিয়ে যদি দোকানে গিয়ে দেখো দুটো বই, তাহলে একটা আইডিয়া করতে পারবে। ঠিক আছে, দেখো এমনি তাছাড়া কিন্তু বলবো যে যদি মানে স্ট্যান্ডার্ড হিসাবে এটা কিন্তু একটা ভালো জিকে বই, পড়তে পারো, অসুবিধা খুব একটা যে আছে তা কিন্তু নয়। হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল এই সমস্ত জায়গা থেকে কিন্তু বেশ ভালো ভালো জায়গা, মানে যেগুলো আর কি বলতে পারো যে সমস্ত জায়গাগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলোর যুগ সম্পর্কে রয়েছে। আচ্ছা, এতটা গেল। এরপরে দেখো এখানে আর্য সভ্যতা, আর্য সভ্যতা থেকেও তাই মোটামুটি সামাজিক জীবন মানে যেগুলো নর্মাল থাকে সেই প্রত্যেকটা জিনিস পাবে। লেটার ভেদিক পিরিয়ড দেখতে পাচ্ছ, সেগুলো রয়েছে। ঠিক আছে, এভাবে ইতিহাসটা কিন্তু পরপর গেছে। দেখো এই যে মগধের সাম্রাজ্য বা মগধ এম্পায়ার, এখানে হরজঙ্ক সাম্রাজ্য, বিভিন্ন যে মানে এখানকার যে সম্রাটগণ ছিলেন, বিম্বিসার কত সাল থেকে কত সালে ছিলেন, তিনি বুদ্ধদেবের সমসাময়িক হাইলাইট করে দিয়েছে, অজাতশত্রু। ঠিক আছে, এরকমভাবে তোমরা ইতিহাসের যে প্রেজেন্টেশন সেটা আশা করি বুঝতে পারছো। মোটামুটি যে বেসিক যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু দেওয়া, খুব যে ইনডেপথে গিয়ে ইনফরমেশন তোমরা মানে পাবে তা নয়, এটা সঙ্গম যুগ থেকেও দিয়েছে দেখছি। ঠিক আছে, দেখো গুপ্ত রাজবংশ থেকে বা গুপ্ত ডাইনেস্টি থেকে রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের পতন, বিভিন্ন সম্রাটদের সম্পর্কে ইনফরমেশন, রাষ্ট্রকূট বংশ, ঠিক আছে, গঙ্গা বংশ, চোল বংশ, পল্লব, প্রতিহার, গুর্জর, বাংলার যে পাল বংশ যে ছিল আর কি রাজধানী মুঙ্গেরে, তো এগুলো কিন্তু রয়েছে। রাজপুত বংশ দেখতে পাচ্ছ। তো এভাবে প্রাচীন ভারতটা গেল। এখান থেকে মিডিয়েভাল হিস্ট্রি মানে হিস্ট্রিটা শুরু হচ্ছে। এখানে দেখো সোমনাথ মন্দির সম্পর্কে অনেকটা ইনফরমেশন দেওয়া, কিছু কিছু জিনিস মানে ছোট ছোট সেগুলো ইনক্লুড হয়েছে। ঠিক আছে, দেখো পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে আলাদা করে দিয়েছে, মোহাম্মদ ঘড়ি। ঠিক আছে, এরপরে দিল্লির সুলতানগণ, এখানে দেখো ইলবাড়ি বংশ বা মানে যেটা আর কি দাস বংশ, তারপরে খলজি, তুগলক, সৈয়দ, লোদি, এগুলো পরপর দিয়ে দিয়েছে। তারপরে এখানে এই যে কৃতদাস রাজবংশ বা ইলবাড়িস বা স্লেভ ডাইনেস্টি, এখান থেকে বিভিন্ন যে মানে বলতে পারো সম্রাটগণ ছিলেন, কুতুবুদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, ঠিক আছে, সুলতানা রিজিয়া, রুকনুদ্দিন ফিরোজ, এই যে সুলতানা রিজিয়া, কুতুব মিনার সম্পর্কে এখানে একটা ইনফরমেশন আলাদা করে দিয়েছে, গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে রয়েছে। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি, মানে এখান থেকে পরপর যে ডাইনেস্টিগুলো ছিল রাজবংশগুলো সেগুলো রয়েছে। তো এভাবে সাজানো মোটামুটি ইনফরমেশন, আমি বলবো বেসিক্স যেগুলো সেগুলো সব এর মধ্যে রয়েছে। তোমরা যদি পড়ো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু এটা একটা ভালোই হতে পারে, মানে এটা দিয়ে শুরু করলেও করতে পারো, খুব একটা প্রবলেম যে রয়েছে তা নয়। ঠিক আছে, দেখো মডার্ন ইন্ডিয়া, এখানে আমাদের মানে অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স, যেটা সেখান থেকে স্টার্ট হচ্ছে, পর্তুগিজ, ডাচ, ইংরেজ জাতি, ডেন জাতি, ফরাসি, এভাবে পরপর গেল। এখানে বিভিন্ন মানে গভর্নর জেনারেলসগণ সম্পর্কে দেখতে পাবে। ঠিক আছে, এভাবে 1857 সালের বিদ্রোহ, ঠিক আছে, মহাবিদ্রোহ থেকে দেখতে পাচ্ছ যে বিষয়গুলো রয়েছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্পর্কে একটা আলাদা করে ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো যে ঠিকঠাক আছে, বেশ ভালো প্রেজেন্টেশন, কারণ এই বইটা অনেক বছর ধরে কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে, দেখো এখানে গদর পার্টি, ঠিক আছে, কমাকাতামারো ঘটনা, যেটা লখনৌ চুক্তি, এগুলো সব রয়েছে পরপর, চৌরি চৌড়া, সব অল্প অল্পের মধ্যে বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের জানা প্রয়োজন পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো দেওয়া। খিলাফত আন্দোলন, অসহযোগ রয়েছে। তো এভাবে দেখতে পাবে যে নেহরু রিপোর্ট, লাহোর সেশন, এগুলো কিন্তু সব আছে। তোমরা একটু চাইলে স্ক্রিনশট নাও, নিয়ে একটু পড়েও দেখতে পারো যে কেমন কী লেখা রয়েছে না রয়েছে। ডান্ডি মার্চ, গান্ধী আরউইন চুক্তি, গোলটেবিল বৈঠক, ঠিক আছে, তৃতীয় গোলটেবিল বৈঠক, পুনা প্যাক্ট, যেটা সেগুলো সবই কিন্তু এখানে কম বেশি করে দেওয়া রয়েছে। ন্যাশনাল আর্মি সম্পর্কে রয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়া অ্যাক্ট 1935 পরপর গেল। এখানে দেখো এই যে সংবাদপত্র, নিউজ পেপারগুলোকে আলাদা চার্ট করে দেওয়া, জাতীয় কংগ্রেসের সভাপতি অধিবেশন, এগুলো রয়েছে। বই এবং লেখক, এগুলো কিন্তু পরপর সবই আছে। এবং লাস্টে এখানে সালভিত্তিক একটা জিনিস পাবে, মানে ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, একদম পুরো মানে বলতে পারো সিন্ধু সভ্যতার বিকাশের থেকে আপ টু যে 1947 সেই পর্যন্ত, মানে এমনকি যে স্বাধীনতার পরের গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো সেগুলো কিন্তু রয়েছে, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে জায়গাগুলো সেগুলো তোমরা এখানে পাবে, মানে এই চার্টের মধ্যে রয়েছে আর কি। বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ যুদ্ধ সেগুলো রয়েছে। তো এইভাবে হিস্ট্রিটা গেল, এতগুলো পৃষ্ঠা জুড়ে ইতিহাস রয়েছে। আমি বলবো মোটামুটি কিন্তু একটা বেসিক বই হিসাবে ইনফরমেশন অনেকটাই রয়েছে। এবারে কসমোলজি, এখানে যে মানে বিশ্বের সৃষ্টি তত্ত্ব মানে গুরুত্বপূর্ণ, যেমন ধরো ইমানুয়েল কান্টের থিওরি, বিগ ব্যাং থিওরি, সমস্ত অনেকগুলো রয়েছে, সেগুলো সব তোমরা পাবে। এগুলো তারা এবং তাদের আয়ু এই সমস্ত সম্পর্কিত রয়েছে। আমি সৌরজগৎ সম্পর্কিত তথ্য রয়েছে। দেখো এই যে গ্রহসমূহ, দ্য প্ল্যানেটস, ঠিক আছে, এভাবে গেল। চন্দ্র, পৃথিবী, দেখো এই যে কুপার বেল্ট রয়েছে, এখানে গ্রহাণুপুঞ্জ রয়েছে। পৃথিবীর গতি সম্পর্কে, আর্নিক গতি, বার্ষিক গতি, এগুলো সব তোমরা এখানে পাবে ইনফরমেশন। মানে এই যে জায়গাগুলো, ধরো অপসূর তারিখ, অনুসূর তারিখ, এখান থেকে তো প্রশ্ন হয়, এগুলো রয়েছে। বিষুব রেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, লংটিটিউড, ল্যাটিটিউড, এগুলো সব আছে। তারপর এই জায়গাটা গেল, এই যে ইন্টারন্যাশনাল ডেডলাইন মানে আন্তর্জাতিক সময়রেখা, গ্রহণ, ঠিক আছে, এক্লিপসেস। তারপরে এখানে এই যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি মানে অ্যালফ্রেড ওয়েগনারের, সেটা রয়েছে। প্লেট টেকটনিক রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত, এই যে এখানে প্যানজিয়া, প্যান্থালাসের যে বিষয়গুলো সেগুলোকে দিয়েছে এখানে। আচ্ছা, লিথোস্পিয়ার, শিলা বা রক্স থেকে রয়েছে, ইগনিয়াস রক, আর্থকুইক্স থেকে পাবে, ভলক্যানোজ রয়েছে, ভলক্যানোজ, এই যে তার টাইপস অফ মাউন্টেন বিল্ডিং, সেগুলো সবই মোটামুটি যে জায়গাগুলো আছে। অ্যাটমসফিয়ার, লেয়ার্স অফ দি অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছ, উইন্ডস অ্যান্ড দেয়ার টাইপস রয়েছে, ল্যান্ড ব্রিজ বা সামুদ্রিক হাওয়া,
ঠিক আছে, সাইক্লোন অ্যান্টি সাইক্লোন দেখতে পাচ্ছ এখানে, টর্নেডোজ অ্যান্টি সাইক্লোন, মানে এর আর্দ্রতা কেমন কি থাকে না থাকে। এখানে দেখো এই যে ঘনীভবন, ডিউ পয়েন্ট, অন্যান্য সম্পর্কিত বিষয়, এগুলো জলবায়ু বা ক্লাইমেট রয়েছে, ক্লাইমেটের যে টাইপসগুলো হয় সেগুলো পাবে। উল্লেখযোগ্য মরুভূমি যেগুলো, তবে এখানে সেই সমস্ত ভাগগুলো ভাগ করে দিয়েছে। সাহারা, অস্ট্রেলিয়ান, আরবিয়ান, কালাহারি, গোবি, এগুলো গেল। বাড়িমণ্ডল রয়েছে, অনেকটা রয়েছে কিন্তু ফিজিক্যাল মানে যে পার্ট আর কি, সেগুলো অনেকটাই তোমরা পাবে। আমি একটু স্কিপ করে আমি একটুখানি ভারতের ভূগোল যেটা রয়েছে সেখানে একটুখানি দেখাই। বিভিন্ন মহাদেশ সম্পর্কে ইনফরমেশন রয়েছে। আচ্ছা দেখো, ভূপ্রকৃতি, এবং এখান থেকে একটু দেখাবো এবার যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা এখান থেকে শুরু হচ্ছে। মানে ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শন বা ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি বলো সেটা অতটা গেল, এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে অবস্থান দিয়ে শুরু করেছে। আয়তন, সীমা দেখতে পাচ্ছ, এগুলোকে হাইলাইট করে দেওয়া। এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য বলে কিছু এক্সট্রা পয়েন্ট রয়েছে। ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন, এখানে মাউন্টেন্স অফ ইন্ডিয়া, ভারতের মানে যে দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর যে বলতে পারো হিমালয়ের বিভাগগুলো সেগুলো রয়েছে। ভারতের দ্বীপসমূহ দেখতে পাচ্ছ, মানে ফিজিওগ্রাফিক পোর্শনের মধ্যে যা যা পড়ে সবটা রয়েছে। এখান থেকে ভারতের নদ নদী শুরু হচ্ছে, রিভারের একটা ম্যাপ রয়েছে এখানে, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, এগুলো সম্পর্কে মোটামুটি বেসিক যে ইনফরমেশন সেগুলো দেওয়া। ভারতের জলবায়ু দেখতে পাচ্ছ, ভারতের মৃত্তিকা, মানে খুব অল্পের মধ্যে জিনিসগুলোকে কভার করে দিয়েছে। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট লেখা। ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজগুলো রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া, ব্যাঘ্র প্রকল্প যেগুলো আছে সেগুলো দেখো। এখন টোটাল কতগুলো ব্যাঘ্র প্রকল্প রয়েছে সেগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো 53টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আছে। কৃষিকার্য বা এগ্রিকালচারাস ইন ইন্ডিয়া, এভাবে পরপর কিন্তু জিওগ্রাফিটা গেছে। আচ্ছা আমি একটু স্কিপ করি এবার, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমাকে দেখাতে হবে পুরো বইটা। এবার আশা করি তোমরা একটা আইডিয়া করতে পেরেছো। লাস্টে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে, আমি সেটা একটু জাস্ট একটা ঝলক তোমাদের দেখাই। যেহেতু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে বইটার মধ্যে, অনেক জিকে বইতে থাকে না, মানে ইংরেজি ভার্সনগুলোতে। দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, এখানে এরকমই কিন্তু একদম মানে ভারতের ভূগোলটা যেরকম প্রেজেন্টেশন সেরকমই পাবে। পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের শিল্প, ঠিক আছে, বিভিন্ন জেলার খবর বলে বিভিন্ন মানে বলতে পারো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনফরমেশনগুলোকে দেওয়া আছে। ঠিক আছে, গেল। আচ্ছা ইন্ডিয়ান পলিটি এখান থেকে শুরু হচ্ছে। পলিটির মধ্যে এই যে ভারতীয় রাজনীতি, প্রশাসনিক ব্যবস্থা, মেকিং অফ দি কনস্টিটিউশন, সংবিধানের গঠন, গণপরিষদের গঠনতন্ত্র, কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এছাড়া দেখো ফাংশনিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে, ড্রাফটিং কমিটিতে কারা কারা কে ছিলেন, কোন পদে, সেগুলো রয়েছে। এরপরে রেগুলেটিং অ্যাক্ট পরপর যেগুলো বা চার্টার অ্যাক্ট সেগুলো দেওয়া রয়েছে। দেখো এই যে কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্টস আন্ডার দি ব্রিটিশ ক্রাউন, এখানে ভারত শাসন আইন, জাতীয় আইন পরিষদ আইন, ঠিক আছে, এগুলো পরপর সাল ভিত্তিক কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে ভারত শাসন আইন রয়েছে, মরলেমিন্টো সংস্কার রয়েছে, মন্টেগু চেমসফোর্ড রয়েছে। দেখো এখানে বলছে যে এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, সংবিধানের বিধিবদ্ধকরণ, সেগুলো রয়েছে। প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছ। মোটামুটি বেসিক জায়গাগুলো কিন্তু আছে। ভারতীয় সংবিধানের অনুকৃত বৈশিষ্ট্য সমূহ, মানে কোথা থেকে কোনটা নেওয়া হয়েছে, ইংল্যান্ডের সংবিধান থেকে যেটা নেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মানে যেটা নেওয়া রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। মৌলিক অধিকারের প্রকৃতিটা দেওয়া রয়েছে এবং বিভিন্ন যে শিডিউলগুলো তফসিল সেগুলো রয়েছে। দেখো সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এগুলো পরপর পাবে। তথ্যের অধিকার আইন, এগুলো রয়েছে, তোমরা পরপর দেখতে পাবে। দেখো এই যে এটা বলছে যে সরি একটু দেখতে প্রবলেম হচ্ছে আমার, এখানে প্রিন্টিং প্রবলেম আছে। বিভিন্ন যে রিডগুলো আর কি, যেমন হেভিয়াস কর্পাস, ঠিক আছে, ম্যান্ডামাস, কোয়ার ওয়ারেন্টো, প্রোহিবিশন, সার্টিওরারি, এগুলো সব কিন্তু এখানে পরপর দেওয়া আছে। এখানে মৌলিক কর্তব্য দেখতে পাচ্ছ, সেগুলো দেখো 1950 সালের পর তৈরি হয় নতুন রাজ্যের তালিকা, এখানে দিয়ে দিয়েছে জিনিসটা। এভাবে পরপর গেছে। ভারতের প্রেসিডেন্ট থেকে ইনফরমেশন পাবে, বিভিন্ন পার্টস যেগুলো কনস্টিটিউশনের সেগুলোকে দেওয়া আছে। পাওয়ার্স অফ দি মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা, এমার্জেন্সি মানে প্রভিশন বা পাওয়ার্স, ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে। প্রাইম মিনিস্টার থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে কোয়ারাম, পেনাল্টি অ্যান্ড প্রিভিলেজেস অফ এমপিস, এই সমস্ত বিভিন্ন বিষয় যা যা থাকে মোটামুটি সেগুলো সবই আছে। বেসিক পড়ার জন্য কিন্তু সব ইনফরমেশনই তোমরা পাবে। ঠিক আছে, এভাবে সংবিধানটা গেছে। তো আশা করি বুঝতে পারছো। মানে দেখো এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো দিয়েছে এখানটাতে, কোনটা কত সালে কি হয়েছিল না হয়েছিল চার্টের মধ্যে। তো এভাবে কিন্তু পলিটিটাও গেছে। মোটামুটি সবগুলো চ্যাপ্টার যেগুলো যেগুলো বলতে পারো আমাদের সাধারণ পরীক্ষাতে আসে সেগুলো সবই আছে। এরপর ইকোনমি, এখানে দেখো ভারতের পরিকল্পনার ইতিহাস, হিস্ট্রি অফ দ্য প্ল্যানিং অফ ইন্ডিয়া শুরু করেছে, নীতি আয়োগটা রয়েছে। আচ্ছা এরপরে নীতি মানে দেখো সিগনিফিকেন্ট অ্যাসপেক্টস, প্ল্যানিং কমিশন, এখানে প্ল্যানিং কমিশনের বিভিন্ন যে বিষয়গুলো তোমরা পাবে প্রথমে, মানে যেগুলো আর কি ইন্ট্রোডাকশনাল অংশ বলতে পারো। তারপর এখানে 5 ইয়ার্স প্ল্যান, এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশে সাল দেওয়া রয়েছে এবং কী কী মানে সেই সময় বলতে পারো হয়েছিল ঘটনাগুলো, সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। ঠিক আছে, এরকম পরপর প্ল্যানিংগুলো গেছে এবং প্ল্যানিংটা অনেকগুলো পৃষ্ঠা জুড়েই আছে। দেখো সরকারের সর্বশেষ উদ্যোগ, মেক ইন ইন্ডিয়া, অটল পেনশন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, এই সমস্ত যে বিভিন্ন স্কিমগুলো, স্টার্ট আপ ইন্ডিয়া, এগুলো সব কিন্তু আছে এখানে। ঠিক আছে, এই বলতে পারো ইকোনমির ক্ষেত্রেও তাই বেসিক জায়গাগুলো। এছাড়া পরে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি যদি বলি, দেখো এই যে গ্রিন রেভলিউশন হয়েছিল সেগুলো রয়েছে। ট্যাক্সেশন ইন ইন্ডিয়া, ভারতীয় কর কাঠামো, এই সম্পর্কিত ইনফরমেশন পাবে। এরপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো সম্পর্কে রয়েছে। এখানে দেখো এই যে সাফটা যেটা মানে দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল, এরপরে এশিয়ান রয়েছে, ওপেক রয়েছে।
এবার সেন্সাসটা থেকে ইনফরমেশন রয়েছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধি, এখানে কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। অর্থনীতির বিভিন্ন যে টার্মিনোলজিগুলো সেগুলো তোমরা এখানে পাবে, এগুলো পরপর দেওয়া। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি সায়েন্সের অংশ শুরু হচ্ছে, ফিজিক্সের মধ্যে বিভিন্ন ফান্ডামেন্টাল যে ইউনিটসগুলো, এরপরে মানে দেখো প্রধান এসআই ইউনিটস যেগুলো মানে যেরকম থাকে একটা জিকে বইতে, সেরকম কিন্তু সায়েন্সের অংশ রয়েছে। আমি বারবার এই কথাটা বলি প্রত্যেকটা জিকে বইয়ের ভিডিওতে যে এখান থেকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না, এখান থেকে জাস্ট বলতে পারো যে তুমি একটু পড়ে নিতে পারো, ঠিক আছে, জিনিসটাকে একটু দেখে নিতে পারো, এভাবেই কিন্তু সায়েন্সের অংশটা রয়েছে। গ্র্যাভিটেশনাল মোশন বিভিন্ন চ্যাপ্টার এখানে রয়েছে, আমি খুব বেশি ডিটেলসে সায়েন্সটা দেখাবো না, আমি একটু স্কিপ করেই এগোই আর কি। দেখো এটা কেমিস্ট্রির মধ্যেও তাই, বেসিক ইনফরমেশন, অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে এখানে দেখতে পাচ্ছ, টাইপস অফ কোয়ান্টাম নাম্বারস এখানে দেখতে পাচ্ছ, যে সমস্ত ইকুয়েশনস ভিত্তিক যেগুলো থাকে সেগুলো রয়েছে, পিরিয়ডিক টেবিল, এলিমেন্টস 445 পাতায় ওখানে দেখেছিলাম সূচিপত্রতে, দেখো এখানে কিন্তু সব রয়েছে এখানে, ঠিক আছে। কেমিক্যাল বন্ডিং দেখতে পাচ্ছ, এই যে ইম্পর্টেন্ট লজ অফ কেমিস্ট্রি সেগুলো রয়েছে, কার্বনের যে বিভিন্ন মানে ঠিক আছে সেগুলো রয়েছে, কার্বনের যে বিভিন্ন বহুরূপতা আর কি, অ্যালোট্রপি, ঠিক আছে, ডায়মন্ড, গ্রাফাইট, এখানে কোল, উড, চারকোল, এগুলো সব কিন্তু ইনফরমেশন আছে মোটামুটি। অল্পের মধ্যে বিভিন্ন যে টপিকগুলো হয় সেগুলো সবই কভার করেছে। এবার আমি একটু স্কিপ করে যাব, সুষম খাদ্য, এটা জীববিদ্যা চলে এসছে। জীববিদ্যার মধ্যে দেখো এই যে ব্যালেন্স ডায়েট কি, মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট, ওয়াটার দ্রবণীয় মানে যেগুলো আর কি জলে দ্রবণীয় ভিটামিন সেগুলো রয়েছে, B1, B2, B3, এগুলোর যে রাসায়নিক নাম সেগুলো এখানে লেখা রয়েছে পাশে। দেখো এখানে মানব শরীরের রোগ মানে হিউম্যান ডিজিজ সম্পর্কে বিভিন্ন রয়েছে, ভাইরাল ডিজিজ রয়েছে, ঠিক আছে, প্রোটোজোয়ার থেকে যে ডিজিজগুলো হয় সেগুলো, অস্থি সময়ের স্কেলিটাল সিস্টেম রয়েছে, স্কেলিটাল সিস্টেম, রেসপিরেটরি অর্গানস শ্বসনের যে আর কি অঙ্গ, এরপরে দেখতে পাচ্ছ মাস্কিউলার সিস্টেম, বিভিন্ন ছবিও আছে, ব্লাড সেলসগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো পরপর দিয়েছে, কর্ণ, এখানে দেখো সংবহন পদ্ধতি, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, রেচন পদ্ধতি, ঠিক আছে, এখানে বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করেছে। জীববিদ্যা থেকে ইনফরমেশন বেশি, অবশ্যই জানো তোমরা যে জীববিদ্যার ওপরে বেশি জোর দেয় বিভিন্ন বইগুলোতেই। দেখো এটা জেনারেল নলেজ, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যাটিক যেটা শুরু হচ্ছে, এখানে তোমরা প্রথমে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ইয়ার্স রয়েছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিই টপিকগুলো, উল্লেখযোগ্য তারিখ বা ইম্পর্টেন্ট যে ডেজ, এখানে বিশ্ব প্রথম, ফার্স্ট ইন দি ওয়ার্ল্ড, ভারতে প্রথম পুরুষ, এগুলো দেখতে পাচ্ছ, মহিলা বা ফিমেল, বিশ্বের ধর্মসমূহগুলো, ধর্ম সম্প্রদায় যেগুলো আর কি, তালিকাভুক্ত যে বিভিন্ন বিষয়, এখানে দেখতে পাচ্ছ যে এই যে মুদ্রা, দেশ, রাজধানী, প্রচলিত মুদ্রা সেগুলো দেওয়া, ঠিক আছে, এবং আফ্রিকাগুলো ভাগ করা আছে মহাদেশগুলো। এরপরে দেখো রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস সম্পর্কে যে ইনফরমেশন সেগুলোকে দিয়েছে এখানে, এই যে এখানে হাইলাইটও করা রয়েছে বিভিন্ন বিষয়গুলো, ঠিক আছে। তারপর এখানে দেখো অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং দল দেখতে পাচ্ছ। এরপরে ইসরো থেকে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, এখানে বিখ্যাত মানে নৃত্য কলাবিদ, বাদ্যযন্ত্রবিদ, গায়ক, এগুলো সব রয়েছে। এখানে ফোক অ্যান্ড ট্রাইবাল ডান্সেস রয়েছে, ডান্সার্স রয়েছে, ইনস্ট্রুমেন্টালিস্ট রয়েছে, গায়ক রয়েছে, এখানে ইন্ডিয়ান ডিফেন্স, ইন্ডিয়ান আর্মি, সেনা শিক্ষা কেন্দ্র, মানে বেসিক যে জায়গাগুলো সেগুলো কিন্তু সব রয়েছে, নৌবাহিনী থেকে দেখতে পাচ্ছ। তো এভাবে মোটামুটি আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে যে অংশগুলো হয় সেগুলো সবই বইটার মধ্যে দিয়েছে, আগেও মানে আগের এডিশনেও ছিল, এই এডিশনেও রয়েছে। কিছু এখানে তোমরা জিনিস পাবে যেগুলো স্পোর্টস রিলেটেড, যেগুলো এই বছরের মধ্যে ঘটে গেছে সেগুলো একটু আপডেট করা হয়েছে, তবে তোমরা সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো কমনওয়েলথ গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, মানে এর মধ্যে যে ঘটনা, যেই সমস্ত স্পোর্টসের ইভেন্টসগুলো হয়েছে সেগুলো ডেটা কিছু আপডেট থাকবে, স্বাভাবিক বিষয়টা। তার জন্য যে নতুন করে এবার এই বইটা নিতে যাবে তার কোনো দরকার নেই, তোমাদের কাছে যদি থাকে আগের এডিশন তাহলে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করে নিতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, যে বলতে পারো যে একটা যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা ভালো জিকে বই। তোমরা যদি মনে করো যে না এই বইটাই নেবে তোমরা নিতে পারো, তাছাড়া আমি কিন্তু অবশ্যই এই বইটা থেকে জিকে মেডিসি কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনী সেই বইটাকে এগিয়ে রাখবো। তোমাদের যদি নিতেই হয় কোনো জিকে বই নতুন করে, তোমরা সেই বইটা কনসিডার করো। হ্যাঁ, এটার থেকে ওটার দামটা একটুখানি অবশ্যই বেশি, তবে ওটা নিলে কিন্তু বেটার হয়। আর যদি এই বইটা থাকে 2024 হোক বা 23 হোক মানে লেখা আর কি, তো সেটাই তোমরা পড়ো, নতুন করে নিতে হবে না। যে সমস্ত চেঞ্জেসগুলো হয়েছে বলতে পারো যে কারেন্ট ইভেন্টসের ক্ষেত্রে, সেগুলো তোমরা ম্যাগাজিন থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কভার করে নিও, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। তোমাদের যদি খুব ইচ্ছে করে তোমরা বইটা কিন্তু নিতে পারো, যে এই বইটাকে খারাপ বলে দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, আমি খুব নগণ্য একজন মানুষ, ঠিক আছে। তো যদি এই বইটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাও কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট অবশ্যই করো যদি কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে। এবং এই বইটার যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, বিনা পানি পুস্তকালয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বই নিয়ে।